আমরা তো আর রিস্কে আলা বলতে পারি না। ক্ষেত্র বিশেষে ডাস্টবিন দিতে হয়, কোনো জায়গায় যদি কোনো ব্যানার দিতে হয়। আমরা এই যে রাস্তার পাশে নোংরা, আমরা জনগণকে সচেতন করতে চাই। পৌর প্রশাসকের কাছে জোর আবেদন জানাচ্ছি যে আমাদের এই অপরিচ্ছন্নতার কারণে রোগবালাই ছড়িয়ে যাচ্ছে, জনগণ বা জনসাধারণ খুব বেশি আক্রান্ত হচ্ছে। আমরা সেই পরিবেশ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বিভিন্ন এলাকায় আমাদের এই সংগঠনের পক্ষ থেকে তাদেরকে উদ্বুদ্ধ করব, তাদেরকে সচেতনতামূলক কিছু বক্তব্য রাখবো এবং কিছু লিফলেট তৈরি করে তাদেরকে এর সুফলটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বোঝানোর পরিপ্রেক্ষিতে আমাদের সাধ্যমতো আমরা কোনো জায়গায় যদি ক্ষেত্র বিশেষে ডাস্টবিন দিতে হয়, কোনো জায়গায় যদি কোনো ব্যানার দিতে হয়, কোনো জায়গায় যদি কোনো প্যানা দিতে হয় বা কোনো লিফলেটের মাধ্যমে যদি মানুষকে আরও বেশি সচেতন করতে হয়, সেই কাজগুলো আমরা করে থাকি। দেশ সাজা এই সংগঠন এবং সান্তাহার পৌরসভার যৌথ সহযোগিতায় আমরা এই যে রাস্তার পাশে নোংরা, ডাস্টবিন উপচে যে নোংরা থাকে এবং সেটা বৃষ্টি হলে ময়লা চলে আসে। এবং সবচেয়ে বড় কথা হলো যে বর্তমান যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মধ্যে আসছেন, উনি খুব অ্যাক্টিভ লোক। আমরা বললাম স্যার এখানে খুব নোংরা, উনি বলার সাথে সাথে আমাদের আজকে ডেট দিয়েছে এবং আজকে পরিষ্কার করব। আজকে পরিষ্কার পর আমরা গাছ লাগাবো এবং এই এলাকাটা কলেজের রাস্তাটা পরিষ্কার রাখবো। এই এলাকার সবার দায়িত্ব এটা পরিষ্কার রাখা, যেন আগামীতে এইভাবে নোংরা জড়ো না হয় এবং এলাকার যে পায়খানা ট্যাঙ্কির মল ফালায় কমপক্ষে মলটা না ফেলাতে পারে। আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। আমরা জনগণকে সচেতন করতে চাই যে আমরা নোংরা যেন না করি এবং আমরা পৌরসভাকে বলতে চাই যে যেটুকু আবর্জনা থাকে সেটুকু যেন অপসারণ হয় সঠিক সময়, তাহলে আমাদের এই সংকটটা যাবে। তো আমাদেরকেও সচেতন হতে হবে যেন আমরা যত্রতত্র না ফেলি। আমি বলতে চাই যে আমরা প্রতিনিয়তই আমাদের কলেজে প্রায় 250-300 ছাত্রছাত্রী, সেটা এই একমুখী রাস্তা দিয়ে যাওয়া আসার একটা প্রধান পথ। তো সেখানে বিশেষ করে আমরা যখন কলেজ আওয়ারের পরে সময় আমরা ছাত্রছাত্রীদের যাই, এখানে একটা দুর্গন্ধযুক্ত একটা পরিবেশ পাই। এখন এই পরিবেশে আমরা শিক্ষকেরা একাধিকবার পৌরসভায় লিখিতভাবে বা মৌখিকভাবে করার পর সামটাইম কয়েকটা দিন আমরা কিছু সময় পাই যে হয়তো একটু নিরাপদে থাকি, তারপরে অ্যাজ ইউজুয়াল একই টাইমে এই পর্যায়ে চলে। এই জায়গাতে তো মনে করেন এগুলো ফেলানো তো ঠিক না, এগুলো যদি এখন এখানকার লোকেরা যদি একটু বলে তাহলে কিন্তু এই জিনিসটা হয়। আমরা তো আর রিস্কে আলা বলতে পারি না। এখানে স্থানীয় পরিবারের লোকেরা এখানে ময়লা আবর্জনা ফেলে, ডাস্টবিন যদি ঠিকমতো থাকতো তাহলে এখানে ফেলতো না, তাহলে আর এই সমস্যা দেখা দিত না। কলেজের একমাত্র রাস্তার এই প্রতিষ্ঠানে অনেক অভিভাবকরা যায়, সচেতন অভিভাবকরা যায়, তারা কিন্তু এই যে এই গন্ধটা বা এই যে প্রকৃতিগত দিক থেকে যে আবর্জনা জড়াচ্ছন্নভাবে এই যে রাখে বা ইচ্ছা করে রাখে, অনেক সময় রাতের আধারে রাখে, এটা প্রতিকারের জন্য আমি বর্তমানে পৌর প্রশাসকের কাছে জোর আবেদন জানাচ্ছি। অন্যান্য ওয়ার্ড এবং জায়গায় দেখেছি প্রায় সেম কাহিনী। টাইমলি এটা অপারেশন না করার জন্য উপচে পড়ে এবং দুর্গন্ধ এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়। সর্বোপরি আমাদের সচেতনতার অভাব আছে। আমরা আমাদের মানুষকে আমরা এখনও বুঝিয়ে দিতে হয়তো সক্ষম হইনি যে এই নোংরা আবর্জনার কারণে বিভিন্ন রোগ বালাই সৃষ্টি হয় বা বিভিন্ন রকম সমস্যার দেখা দিতে পারে। যদি আমরা তাদেরকে বোঝাতে পারতাম তাহলে হয়তো বা তারা এই নোংরা কাজগুলো করতো না। আর এখানে আমার একটি আক্ষেপও আছে যে সান্তাহার পৌরসভায় এখনও কোনো কাভার্ড ভ্যান অথবা যন্ত্রচালিত কোনো নেই, কোনো যানবাহন নেই, যে শুধুমাত্র ওই গতানুগতিক কিছু শ্রমিকরা কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তারা নিয়োজিত, যেটা হয়তোবা তাদের পক্ষে সম্ভব হয় না। এখানে যদি বড় কোনো যানবাহন, সান্তাহার পৌরসভায় ওরকম কোনো যানবাহন আছে বলে আমার জানা নেই, অথচ সান্তাহার পৌরসভা কিন্তু একটি প্রথম শ্রেণীর পৌরসভা।